হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কিন্তু আলোচনা করব দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এটি কিন্তু 5/6/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেষ হবে 4/7/2024। কিভাবে আবেদন করবেন এবং পুরো বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো, যারা দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি অ্যাপ্লাই করতে চাও তাদেরকে কি কি যোগ্যতা রাখবে। ফার্স্ট অফ অল বলবো, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে কিন্তু প্রমিসিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 এনি ডিসিপ্লিন অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং সিএনআই অথবা কমন আর মাইন্ড সার্ভিয়ার থ্রু কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে রিক্রুটমেন্ট করবে। এবার আসি আবেদন করবে কিভাবে। সরাসরি কিন্তু আপনারা www.dbc.gov.in এখানে গিয়ে কিন্তু আবেদন করবেন। কেরিয়ার অপশনে যাবেন, তারপর রিক্রুটমেন্ট অপশনে, তারপর রিক্রুটমেন্ট নোটিশ দেখবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন যাবেন। কি করবেন না করবেন, কি পোস্ট আছে সব কিন্তু ডিটেলসে বলবো, এখন পুরোটা দেখে নিন, তারপরে কিন্তু আবেদন করতে যাবেন। জুনিয়র গ্রেড 2 মেকানিক্যালে কিন্তু 16 জনকে নেবে টোটাল, এবং জুনিয়র গ্রেড 2 ইলেকট্রিক্যালে 20 জন, এবং সিএনআই সেক্ষেত্রে 2 জন, এবং জুনিয়র গ্রেড 2 সিভিলে 20 জন, এবং জুনিয়র গ্রেড 2 কমার্সে 2 জন, এবং মাইন সার্ভেয়ারে 4 জন। ঠিক আছে, এবারে পিডব্লিউডি রিজার্ভেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন যেগুলো আছে সেগুলো থাকবে, এবং স্যালারি স্কেল কিন্তু পে লেভেল 7 অনুযায়ী কিন্তু 35,400 থেকে 1,12,400 কিন্তু তাদেরকে কিন্তু দেবে। এবং প্রত্যেকটি পোস্টের কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা আছে। মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং 3 ইয়ার্সের ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে প্রত্যেকটি সেগমেন্টের জন্য আলাদা আলাদা কিন্তু আপনাদের ডিপ্লোমা লাগছে, সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখে নিতে হবে। এছাড়াও হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাইক বিটেক, বিই, এমটেক, এমই উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড। ঠিক আছে, যদি ডিপ্লোমা থাকে তারপরে বিটেক আছে, তাহলে কিন্তু আপনি কিন্তু বিটেকটা দেখাতে পারবেন না। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আপার এজ লিমিট কিন্তু আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 দের জন্য 28 বছর এবং মাইন সার্ভিসের জন্য 30 ইয়ার্স। সো যারা কিন্তু সবে সবে পাস আউট করেছো তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আবেদন করতে পারবেন, এবং রিল্যাক্সেশন আছে আপার এজ লিমিটে 3 ইয়ার্স ওবিসি এনসিএল এর জন্য, এসসি এসটি এর জন্য 5 ইয়ার্স এর। এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এছাড়াও আরো কিছু আছে, সেগুলো আপনি আপনাদের সঙ্গে বলে দেবো। এবং দুটি এক্সাম হবে, রিটেন এবং ভাইস ভোকা। সেক্ষেত্রে জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 50% মার্কস পার্ট 1 এবং পার্ট 2 তে, এবং এসসি এসটি পিডব্লিউ এর জন্য 40% মার্কস কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 তে। এবং ভেরিফিকেশন হবে ক্রেডেনশিয়াল, অরিজিনাল সাজ আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু থাকছে জেনারেল অথবা ওবিসি দের ক্ষেত্রে 300 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউ দের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো রকম ফিস কিন্তু লাগছে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাপ্লিকেশন ফিস শ্যাল সামারলি বি রিজেক্টেড। ঠিক আছে, যে ক্যান্ডিডেটদের এনশিওর করা হয়েছে 300 টাকা, 300 টাকা পে করতে হবে, কিন্তু তার থেকে 1 টাকা কম হলেও কিন্তু হবে না। এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 4/7/2024। এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, আবেদন কিভাবে করবেন সেটা বলে দিয়েছি, www.dbc.gov.in, এবং তারপর কেরিয়ার সেকশন, তারপর রিক্রুটমেন্ট সেকশন, রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল বলে রাখি, যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস along with original following documents are testimonial at the time of the document verification. Print out online application form. Date of birth proof লাগবে, 10th সার্টিফিকেট অথবা 10th পাসিং সার্টিফিকেট অথবা আপনার অ্যাডমিট কার্ড, ভ্যালিড সার্টিফিকেট এবং মার্কশিট, 10, 12 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা মাইন সার্ভেইং সেমিস্টার ওয়াইজ অর ইয়ার ওয়াইজ, ভ্যালিড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর মাইন সার্ভেয়ারিং। এটা কিন্তু আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও সার্ভিয়ার সার্টিফিকেট কমপ্লিটেন্সি ইস্যুড বাই ডিজিএমএস। ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে লাগবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, পিএসও অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্টের যদি কোনো কাজ করে থাকেন। এগুলো মাথায় রাখবেন, এবং যে নির্দিষ্ট ডেটের মধ্যে ফিজ এবং সমস্ত কিছু আপডেট করার কথা বলা হয়েছে সেগুলো ফিল আপ করবেন। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কিন্তু সলভিং করে দেওয়ার। ঠিক আছে, পুরো ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া আছে, পুরো অ্যাপ্লিকেশনের শর্টস বা সামারি বলতে পারেন এখানে কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। শেষ হবে এটা।
এখানে গিয়ে ডিরেক্ট আপনারা যদি ক্লিক করেন করতে, আমরা কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু হেল্প ডেস্ক নাম্বার আছে, এলিজিবিলিটি কোয়ারিজ ডেস্ক এখানে আছে, টেকনিক্যাল কোয়ারিজ এর জন্য আছে। সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল ওয়ার্ক টাইমের মধ্যে 9টা থেকে 6টার মধ্যে আপনাকে করতে হবে এবং আপনি সেগুলো পেয়ে যাবেন। যাই হোক, সিলেবাস নিয়ে যদি আপনারা চান, ঠিক আছে, আমরা একটি সিলেবাস নিয়ে ভিডিও বানিয়ে দেবো। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেল মেক্সিডিও বানাতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।